আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধের নাম ও তাদের সঠিক ব্যবহার। থাইরয়েড একটি জটিল রোগ যার চিকিৎসা শুধু লক্ষণ দেখে ওষুধ না দিয়ে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা জরুরি। হোমিওপ্যাথিক এ কারণেই বিশেষ, কারণ এখানে প্রতিটি রোগীর চিকিৎসা একদম ব্যক্তিগত হয়। এই ভিডিওতে আমি এমন কিছু ঔষধের নাম বলবো যেগুলো থাইরয়েডের বিভিন্ন ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ অনুযায়ী বিবেচনা করা হয়। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। থাইরয়েডের জন্য প্রধান হোমিওপ্যাথিক ঔষধ সিমিলিয়া সিভিলিয়াস কিউরেন্টার। প্রতিটি রোগী আলাদা, তাই ওষুধ নির্ধারণও ব্যক্তিগত। ঔষধের নাম ক্যালকেরিয়া কার্বনিকাম। মোটা, ধীর গতি, ঠান্ডা বোধ, অতিরিক্ত ঘাম, ঠান্ডা সহ্য করতে পারে না, বিশেষ করে হাত ও পা শীতল থাকে এবং ঠান্ডায় অসুস্থতা বাড়ে, মাথা ঘামে, সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং শারীরিক ও মানসিকভাবে ধীরে প্রতিক্রিয়া দেখা দেয়। ওজন বাড়ে, থলথলে শরীর, গলা ফুলে যায়, অবসাদ ও মাথা ব্যথার অভিযোগ বেশি, চিন্তার ভারে মাথা ভারী লাগে, মনে থাকে দুশ্চিন্তা ও উদ্বেগ। যারা দীর্ঘদিন ঠান্ডায় অসুস্থ অনুভব করেন, দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভোগেন, তাদের জন্য ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটি খুবই কার্যকর। 30 শক্তি 5-6 বটিকা করে 2 বার 7 দিন সেবন করিতে হবে। সিপিয়া প্রধানত মহিলাদের জন্য খুবই উপযোগী। মাসিকের সময় অনিয়ম, পিরিয়ডে কম রক্তপাতের সমস্যা, মানসিকভাবে অবসাদগ্রস্ত, ক্রোধ বা নিঃসঙ্গতা অনুভূতি, শরীর ঠান্ডা ও গরমে উভয়কালে সমস্যা হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মের পর এই ওষুধ প্রয়োজন হতে পারে। হরমোনের পরিবর্তনের কারণে ওজন বৃদ্ধি, অবসাদ, ক্লান্তি ও মেজাজ খিটখিটে হওয়া, শারীরিক দুর্বলতা ও মাথা ব্যথা। যারা মানসিক চাপ ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য সিপিয়া খুবই কার্যকরী একটি ঔষধ। 30 বা 200 শক্তি ব্যবহার করা হয়ে থাকে। 30 শক্তি 5-6 বটিকা করে সপ্তাহে 2 দিন সেবন করিতে হবে। লাইকোপোডিয়াম সাধারণত গ্যাসজনিত সমস্যা, পেট ফোলা ভাব, পেটের ব্যথা ও হজমের সমস্যায় ভোগেন, ক্ষুধা মান্দা বা খাবার খাওয়ার ইচ্ছা কম, রোগী প্রায় বিকালের দিকে দুর্বলতা অনুভব করেন। মেটাবলিজম ধীর হওয়ার কারণে শরীরের ওজন বৃদ্ধি, ক্লান্তি ও হজমের সমস্যা। লাইকোপোডিয়াম 30-200 এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে। সপ্তাহে 1 দিন 5 বড়ি করে সেবন করিতে হবে। নেট্টামিওর সাধারণত বিষণ্ণ ও একাকী মনের মানুষ, অতীতে কোনো বড় শোক বা মানসিক আঘাত পেয়ে থাকলে চুল পড়া, ত্বকের সমস্যাও থাকতে পারে। মানসিক অবসাদ ও শারীরিক দুর্বলতা, মাঝে মাঝে মাথা ভারী লাগা, রক্ত শূন্যতা, স্মৃতিশক্তি কমে যাওয়া। যারা মানসিক চাপ ও শোকের কারণে থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের জন্য নেট্টামিওর বিশেষ উপকারী একটি ঔষধ। 30 শক্তি সপ্তাহে 2 দিন 5-6 বড়ি করে সকাল সন্ধ্যায় সেবন করিতে হবে। আয়োডিয়াম আরেকটি ঔষধের নাম আয়োডিয়াম। পাতলা গড়নের অতিরিক্ত ক্ষুধা, খায় দায় কিন্তু গায়ে লাগে না, গরম আবহাওয়াতে আরাম পায়। হাইপার থাইরয়েডের লক্ষণ যেমন ওজন কমা, দ্রুত হার্টবিট ও অনিদ্রা। 30 শক্তি সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল সন্ধ্যায় সেবন করিতে হবে। ফিউকাস ভেজ স্থূলতা, ধীর মেটাবলিজম, ওজন নিয়ন্ত্রণের সমস্যা, মেটাবলিজম ধীর হওয়ার কারণে ওজন বেড়ে যাওয়া, ক্লান্তি ও শারীরিক দুর্বলতা। এটি মাদার টিংচার 10 ফোঁটা করে 3 বার সামান্য পানি সহ সেবন করিতে হবে। স্পঞ্জিয়া টোস্টা গলার সামনে ফোলা বা কঠিন ভাব, শুষ্ক কাশি, গলার স্বর বদলে যাওয়া, গলা খিচকি বা ব্যথা হতে পারে। স্পঞ্জিয়া 30 শক্তি 5-6 বড়ি করে সকাল সন্ধ্যায় 7 দিন সেবন করিতে হবে। থাইরয়েডের সমস্যায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে মনে রাখবেন, থাইরয়েড একটি দীর্ঘমেয়াদী রোগ, ধৈর্য ধরে ও নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য একটি অমূল্য সম্পদ,
নিজে নিজে ঔষধ শুরু বা বন্ধ করবেন না, সব সময় যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।